আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। খেলার মাঠে তিনি যেমন অধিনায়ক, রাজনীতির মাঠে ঠিক তেমনই যদি অধিনায়ক হতেন তাহলে হয়তো তার ভূমিকাটা অন্যরকমও হতে পারত। ইঙ্গিতটা তেমনই দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবথেকে জনপ্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। খেলোয়াড় মাশরাফি বলছেন, আমি সেভাবে উত্তর দিচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম, তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে আরো বড় কিছু হয়ে গেল। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতন এবং তারপরে মাশরাফির বাড়ি পোড়ানো নিয়ে অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। অবশেষে মাশরাফি মুখ খুললেন। কেন শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি কিংবা দাঁড়াতে পারেননি নিজেই জানিয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করাই সমালোচনা শুনতে হয়েছিল তাকে। বাংলাদেশের সাবেক অধিনায়কের কড়া সমালোচনা এখনও চলছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নড়াইল 2 আসনের যে বাড়ি, সেই বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এত কিছু হওয়ার পরেও এতদিন মুখ খুলেননি, অবশেষে মুখ খুলেছেন এবং দেশের ক্রান্তিকালে মানুষের পাশে থাকতে না পারার দায় মাথা পেতে নিয়েছেন। একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি। এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে, সবসময়ই থেকে যাবে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা থেকেই যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের ওপর সেই হতাশা সব সময়ই থাকবে। একজন ক্রিকেটার মাশরাফির কাছে মানুষের প্রত্যাশা অনেক ছিল, সেই দায় মাথা পেতে নিয়ে তিনি বলেছেন, বিশেষ করে মানুষের যে আবেগ ভালোবাসার জায়গা ছিল, ক্রিকেটার মাশরাফির প্রতি যে দাবি ছিল সেটা পূরণ করতে পারিনি এবং সেই দায় মাথা পেতেই নিচ্ছি। আমি ব্যর্থ হয়েছি এবং সেটা আমাকে সেই শুরু থেকেই পোড়াচ্ছে। রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি, পারিনি। বৈষম্য বিরোধী আন্দোলন যৌক্তিক ছিল বলেও বলেছেন মাশরাফি। সাবেক এই অধিনায়ক বলেছেন, কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি একটা কিছু বলি বা স্ট্যাটাস দিই, ততক্ষণে আসলে সব কিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে, অনেক কিছুই ভাবছিলাম আর কি। সব মিলিয়ে কিছুই লেখা হলো না শেষ পর্যন্ত। বাড়িতে আগুন লাগানোয় কষ্ট পেলেও কারো প্রতি তার কোনো ক্ষোভ নেই। সঙ্গে এমনটাও তার ভাষ্য, যদি তার প্রতি কারো ক্ষোভ থাকে তাহলে তিনি ক্ষমা চান। তিনি বলেছেন, নড়াইলের বাড়িটি করেছিলাম মায়ের জন্য, এখন শেষ। অনেকেই বলছেন মামলা করতে, ব্যবস্থা নিতে, ছবি ভিডিও সবই তো আছে। তবে আমিই বলেছি এসব করব না। আমার বাবাকেও বলে দিয়েছি, এখনকার সরকার কিংবা ভবিষ্যৎ নির্বাচন করে যে সরকারই আসুক, কারো কাছেই বিচার চাইব না। কোনো অভিযোগ নেই, কারণ খুলনা, যশোর কিংবা ঢাকা থেকে কেউ এসে তো আর আমার বাড়ি পুড়ায়নি। নড়াইলেরই কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে আমি কোনোদিনই বিচার চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি, হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি, কষ্ট আছে অবশ্যই, তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনও যারা ক্ষোভ রেখেছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। অধিনায়ক মাশরাফির কথাই এইটুকু অন্তত স্পষ্ট হয়েছে, খেলার মাঠে অধিনায়ক তিনি, সেখানে তিনি ইচ্ছামতো সিদ্ধান্ত নেন। রাজনীতির মাঠে তিনি যেহেতু অধিনায়ক নন, তাই সেখানে ইচ্ছামতো সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তার হাত পাটা সবসময় বাধা থাকে। যিনি অধিনায়ক নন, সেই ব্যাপারটাই হয়তো মাশরাফি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন। মাশরাফি দীর্ঘ সাক্ষাৎকারে যে সকল আবেগঘন কথা বলেছেন, এরপরে হয়তো মানুষের ক্ষোভ কিছুটা কমবে তার উপরে, হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে। মাশরাফি যেমন বলেছেন, নড়াইলের মানুষের বিরুদ্ধে কখনোই আমি বিচার চাইব না, তেমনি মাশরাফিকেও এতদিন যারা ভুল বুঝেছেন কিংবা মাশরাফিকে অন্য গ্রহের মানুষ ভেবেছেন, তারাও হয়তো একটু নরম হবেন, ভাববেন কিংবা বুঝবেন মাশরাফিও মানুষ, মাশরাফিদেরও ভুল হতে পারে।